বন্ধুগণ, স্বাগত। শীতাংশু, আমি দেশ বিদেশের খবর নিই। আজ পাকিস্তানের স্টোরিটা বলবো। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পাকিস্তানে একটা গৃহযুদ্ধের মতো অবস্থা, তো সেটা একদম যাকে বলে ফাইনাল শেপ পেয়ে গেছে। আমি গতকাল রাতে দেখছিলাম যে পাকিস্তানের সমস্ত টিভি নিউজ চ্যানেল এবং অন্যান্য চ্যানেল প্রায় একরকম বন্ধ। পাকিস্তানে ইন্টারনেট বন্ধ, পাকিস্তানে সমস্ত রকমের ব্রডকাস্টিং একরকম বন্ধ হয়ে গেছে, পাকিস্তানে ভিপিএন ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং পাকিস্তানের নিউজ বেরোচ্ছেই না। তবুও এর মধ্যে কিছু নিউজ বেরিয়েছে, সেটা হচ্ছে যে 27 তারিখ শেষ রাতে, অর্থাৎ রাত্রি 12টা নাগাদ বা 12টার পরে 28 তারিখ ভোর রাতে, তখন পাকিস্তানে যে পিটিআই ইমরান খানের দলের সাপোর্টাররা, যারা ইসলামাবাদ 5-7 দিন 10 দিন ধরে ঘেরাও করে গেছে, এবং তার স্ত্রী বুজরা বিবি খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীকে নিয়ে আরও কয়েক হাজার সমর্থক নিয়ে গাড়ি করে ইসলামাবাদ ঢুকছেন। তো সেই অবস্থায় গত 27 তারিখ রাতে, 28 তারিখ ভোর রাতে বলা যায় মিডনাইট, পাকিস্তান মিলিটারি অর্থাৎ রেঞ্জার প্যারামিলিটারি ফোর্স সাপোর্টার্সদের উপর ক্র্যাকডাউন শুরু করেছে। কারণ এ পর্যন্ত তারা ওই কন্টেনার দিয়ে সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিয়েছিল, কিন্তু ওরা সেই সাপোর্টাররা কোনো কথা শুনতে চায়নি। তারা পার্লিয়ামেন্ট ভবন আসতে চেয়েছিল, তারা ডি চৌক আসতে চেয়েছিল, যেখানে মূলত ভিআইপি কলোনি এবং মন্ত্রীরা অফিসাররা থাকেন, আধিকারিকরা থাকেন, ব্যুরোক্রেসির লোকজন থাকেন। সেখানে ঢুকতে যাওয়ার আগেই ওরা মধ্যরাত্রে ক্র্যাকডাউন শুরু করে এবং সেখানে একটা ভয়ানক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়েছে বলা যায়, এবং এটা পাকিস্তানকে কোথায় নিয়ে যাবে কে জানে। তো আমি আপনাদেরকে একটা সামান্য 2.5 মিনিটের একটা ভিডিও শোনাচ্ছি, যেটা আল জাজিরা দিয়েছে। কারণ আল জাজিরা তো একটা কাতারি নিউজ চ্যানেল, ওদের একজন সাংবাদিক পাকিস্তানে একদম গ্রাউন্ড রিপোর্টিং করেছে। সেই খবরটা আপনি একটু শুনুন, তারপর আমি এটা যে এর যে কমেন্টস এসেছে, সেই কমেন্টসে আমি যে আপনাদেরকে বলবো যে সেখানে আর অরিজিনাল অবস্থাটা কি, সেটা ওখানকার মানুষ কি লিখেছে। Imran Khan supporters have slowly marched towards the capital demanding his release from prison. The jailed former Prime Minister branding the demonstration as the final call. ফাইনাল কল বলেছে A একদম। call Pakistan security forces responded to forcefully. Public gatherings are banned and paramilitary units have deployed across the পুরো capital. হাজার লোক যাচ্ছে। Human rights groups like Amnesty International accuse authorities of unlawful action and পুলিশ গুলি using চালাচ্ছে, excessive মিলিটারি গুলি চালাচ্ছে। A charge echoed on the streets. The security forces killed our colleague and we need justice for him. Look at these shells that they fired on us. But we are determined to achieve the release of our leader Imran Khan. ইমরান খানের রিলিজ চাই, আমরা এর আগে কোনো কথা শুনবো না। হাজার সমর্থক রাস্তায় ইসলামাবাদে ঘিরে ধরেছে, সেখানে বুলেট ইঞ্জুরি দেখাচ্ছে, যে কোথায় বুলেট দিয়েছে, রাবার বুলেট, এরকম বুলেট এসব দিয়েছে। চারিদিকে ধুঁয়ো চলছে, একদম আগুন জ্বলছে রাস্তার উপরে। This is not a peaceful protest. I have in my hand shells of tear gas. I have in my hand marbles which are being pelted upon the police personnel. সরকারের লোক বলছে পিসফুল প্রোটেস্ট মোটেও নয়, সাপোর্টার্সরা টিয়ার গ্যাস ছুঁড়ছে, মার্বেল বুলেট ছুঁড়ছে, সে দেখাও যাচ্ছে। Both Khan, his wife and his party workers have repeatedly faced legal action. I am requesting that you all reach the capital at any cost, even if we have to stay for a এটা বুজরাবি বলছেন, আমি ইমরান খানের স্ত্রী। We will continue to stay even if you have সাদা to কাপড়ে face সমস্ত মুখ টুক সারা শরীর কালো কাপড়, সাদা কাপড় ঢাকা আছে। Fired at the crowd, live rounds, rubber bullets and tear gas canisters. কমল হায়দার বলছে ইসলামাবাদ থেকে। But the protesters are determined to make another attempt to come to this venue, which is Islamabad's red zone and home to government building. রেড জোন, সেখানে যেভাবে তারা ঢুকতে চাইছে। The crisis demands a political solution to a political problem. Political solution, political problem. Set to charge Khan with more criminal charges, including terror-related offences in the coming day. Kamal Haider, Al Jazeera,
Islamabad. তো এইরকম হচ্ছে পাকিস্তানে একটা অবস্থা চলছে, একবারে সরাসরি গৃহযুদ্ধ। এবার আপনাকে বলি যে এখানে যে কমেন্টসগুলো এসেছে সেখানে সরকারে পর্যন্ত কিছু বলেনি, বলি যে 4জন পুলিশ মারা গেছে এবং তাদের যে ডেড বডি সেই ডেড বডিগুলোকে কফিনবন্দি করে নিয়ে যাচ্ছে, সেই ছবি বেরিয়েছে। কিন্তু এখানে যে বিভিন্ন পাকিস্তানের লোকজন কমেন্ট করেছে, আমি সেটা বলছি, মোর দেন 50 পিপল আর কিল্ড বাই পাকিস্তান ফোর্সেস। 50 জন লোককে ওখানে গুলি করে মেরেছে, এটা একজন বলছে। আরও এটা একটা প্রে ফর পাকিস্তান, কেউ পাকিস্তানের জন্য ভালো কিছু কামনা করেছে। এবং 100 প্রোটেস্টার্স কিল্ড, এই দেখুন এখানে বলছে, হোয়াই ইজ ওয়েস্টার্ন মিডিয়া নট রিপোর্টিং অন দ্য ফায়ারিং ইনসিডেন্ট ইনভলভিং পাকিস্তান সিকিউরিটি ফোর্সেস অ্যান্ড আনআর্মড পিটিআর প্রোটেস্টার হুইচ লেফট 100 প্রোটেস্টার্স কিল্ড। এরা বলছে আনআর্মড, অথচ সরকারি লোকজন বলছে যে ওরা প্রোটেস্টাররা পাথর ছুটছে এবং কি বলে কাঁচের ছুটছে, গুলটিতে করে কাঁচের ছুটছে এবং তারা ওই বিভিন্ন অস্ত্রশস্ত্রও দেখেছে। কিন্তু পাকিস্তানের সিকিউরিটি ফোর্সেস 100 জন লোককে এ পর্যন্ত মেরেছে, একজন বলছে। কেউ বলছে রিলিজ ইমরান খান, কেউ বলছে মানে সরকার বিরোধী আর কি, যে 95% ভোটার্স আর এগেনস্ট দিস পিপল, সরকারের বিরোধী আর কি, যারা এখন শাহবাজ শরীফের সরকার আছে তার বিরোধী। মোর দেন 100 পিপল আর কিল্ড বাই ফোর্সেস লাস্ট নাইট। গত রাতে 100 জনের বেশি লোককে মারা হয়েছে, খুন করা হয়েছে, মানে গুলি করে মেরেছে পাকিস্তান ফোর্সেস। একজন বলছে 33 পিপল হ্যাভ বিন ম্যাসাকার্ড, হোয়ার ইজ ইন্টারন্যাশনাল মিডিয়া। এবার বলছে 33 জন মারা গেছে। উই ওয়ান্ট ফ্রিডম ফর পাকিস্তান আর্মি, মানে ওখানে সরকারটা নাকি পাকিস্তান আর্মি চালাচ্ছে, সেটা একজন পাকিস্তানের যে সমর্থক সে বলছে আমরা পাকিস্তান আর্মির থেকে ফ্রিডম চাই। সেম অন পাঞ্জাব, যেহেতু ওখানে সরকারটা মোটামুটি পাঞ্জাবের লোকজনই চালাচ্ছে বা পাকিস্তান আর্মিটাও পাঞ্জাবের লোকেই ভরে আছে, সেই জন্য ওরা দিস ওয়াজ এ ম্যাসাকার অন আওয়ার পিপল, ওন পিপল, মানে আমাদের নিজেদের লোকের জন্য এটা একটা ভয়ানক ম্যাসাকার। এবার যে আর্মি চিফ আসিম মুনির ইজ এ রিয়েল কালপিট বিহাইন্ড অল দিস ক্যাওস, হি শুড বি অ্যাকাউন্টেবল ফর দিস। আর্মি চিফকে এখন দোষী করছে যে সেই হচ্ছে এসবের পিছনে একমাত্র কারণ। তো এই যে একটা আরেকজন সেটা বলছে, আমি দেখছিলাম, সে বলছে কত 292 জন, সোফার 292 PTI workers have been killed in the dark night, in the dark of the night, and thousands of workers are injured, but the police are not allowing them to receive treatment in hospital. Remember, these are the workers who have been peacefully protesting against the injustice of the government in a state of hunger and thirst for 3 days, yet the country is in a state of chaos with the government and the army acting together. This is a complete violation of international human rights. এটা একজন লিখছে, হিলাল খান পাকিস্তান থেকেই লিখছে যে পাকিস্তান গভর্নমেন্ট ভয়ানক নিষ্ঠুর, এবং 292 জন পিটিআই লোককে ওই দিন রাতে মধ্যরাতে তারা হচ্ছে যে গুলি করে মেরেছে এবং হাজার হাজার লোক হচ্ছে সেখানে ইনজিওর্ড হয়েছে এবং পুলিশ তাদেরকে হসপিটালে চিকিৎসার জন্যও যেতে দিচ্ছে না। এবং এই ওয়ার্কাররা পিসফুলি ওখানে প্রোটেস্ট করেছে, ইমরান খানের সাপোর্ট নিয়েছে, পিসফুল প্রোটেস্ট করছিল এবং সরকারের যে এই ইনজাস্টিস অবিচারের বিরুদ্ধে, এবং তারা ক্ষুধার্ত তৃষ্ণার্ত, তারা খেতে পায়নি, তারা জল পায়নি, এরকম একটা সারা দেশটা একটা দি কান্ট্রি ইজ ইন এ স্টেট অফ ক্যাওস উইথ দ্য গভর্নমেন্ট অ্যান্ড আর্মি অ্যাক্টিং টুগেদার। সরকার এবং মিলিটারি একসাথে কাজ করছে। দিস এ কমপ্লিট ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস, আন্তর্জাতিক যে মনুষ্যাধিকার, এটা তার মানে আবার আমি কালকে দেখছিলাম CNN এবং যে তার সঙ্গে যে নেটওয়ার্ক ইন্ডিয়া নিউজ 18 সম্ভবত, তারা বলছে 300 লোক মারা গেছে। তো এটা সেটা পুষ্টি করছে, এটা বলছে এই তো পাকিস্তান থেকে বলছে 292 জন, 300 লোক মারা গেছে। আবার একজন বলছে মোর দ্যান 100 হ্যাভ ডায়েড বিকজ অফ নো ইন্টারনেট গভর্নমেন্ট কন্ট্রোল ম্যাসাকার লোকেশন হসপিটাল, স্টিল এক্সাক্ট ইনফরমেশন ইজ আনফোল্ডিং। সত্যিকার যে খবরটা সেটা বেরোচ্ছেই না। ওয়াজ ইট পসিবল উইদাউট US অ্যাপ্রুভ্যাল? এটা কি আমেরিকা এটাকে অ্যাপ্রুভ করেছে? এটা বিভিন্ন জন 26 কেম এগেন, আবার 1100 রেঞ্জার্সকে আবার ডেকে পাঠিয়েছে এবং যাতে ওখানে টিল নাও 30 প্রোটেস্টার্স আর কেউ বলছে 30 জনকে মারা হয়েছে। এই যে এরকম একটা অবস্থা পাকিস্তানে, কী ক্যাওসটা না চলছে। এবং এর মধ্যে যে আরও একটা যেটা খবর পেলাম আজকে সকালেই আর কি, সেটা হচ্ছে যে 100+ কিল্ড, নিড জাস্টিস ফর পাকিস্তান।
তো তার মানে বুঝতে পারছেন, এবং এরা তো সহজে সরবে না এবং এদের সঙ্গে সরকারে লেগে থাকে। তো পাকিস্তান ইজ ইন এ টোটাল ক্যাওস। সেখানের লোক যিনি বলছে পাকিস্তান ইন এ টোটাল ক্যাওস, মানে একটা দেশের পাকিস্তানের কী অবস্থা। এই দেশটা 1947 সালে ভারতের সঙ্গে, ভারতের মানুষজনের সঙ্গে থাকতে পারবে না বলে তারা পাকিস্তান গঠন করেছিল এবং সেখানে একটা নতুন সংবিধান করে একটা ছিল। আজকে সেই দেশটায় মানুষের কাছে খাবার নাই, ওষুধ নাই, জলের ব্যবস্থা নাই, চাষবাস নাই, কোনো ফ্যাক্টরি সেখানে চলছে না এবং মানুষ হাহাকার করছে। আর সেখানে সরকার এবং মিলিটারি মিলে জনগণের উপর এবং বলছে পিসফুল প্রোটেস্টের উপর অত্যাচার চালাচ্ছে। আর প্রোটেস্টাররাও কেন, আমি আবার আরেকটা নিউজ শুনছিলাম, সেগুলো যে প্রোটেস্টাররাও যেভাবে যে ভূমিকা পালন করছে সেটাও তারা ঠিক করছে না। তাদের শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করা উচিত, কিন্তু তাদের প্রোটেস্টটাও কিন্তু অনেক ক্ষেত্রে ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। তো এই যে দুপক্ষের বিভিন্ন দাবি, এই দাবির তো কোনো মীমাংসা নেই। সরকারকে হয় নমনীয় ওদের সঙ্গে বসতে হবে, ইমরান খানকে রিলিজ করতে হবে এবং অথবা প্রোটেস্টার দিকেও তাদের প্রোটেস্টের দাবি জানিয়ে নেতাদের সরকারের সঙ্গে দাবিপত্র দিয়ে তাদের বাড়িতে ফিরিয়ে যেতে হবে। যদি 300 জন লোক যদি মারা যায়, 292 300 জন লোক যদি মারা যায়, এ তো একটা ভয়ানক অবস্থা। তো এইটা একটা ব্যাপার। তাও আমি দেখছিলাম একজন ওখানকার বিশিষ্ট ইউটিউব নিউজ জার্নালিস্ট, মহিলা জীবন জার্নালিস্ট, তিনি যে অবিরত ভারতের নিয়ে গল্প করেন। ওখানকার জার্নালিস্টরা বেশিরভাগ ভারতের নিয়ে গল্প করে, ভারতের উপর হিংসাও করে, গল্পও করে। তো তারা সে বলছিল যে সে এসব নিয়ে কোনো নিউজই করছে না এখন আর। সে এখন কালকে দেখছি সে এখন চ্যাম্পিয়ন ট্রফি, ভারত কেন চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তান খেলতে যাবে না সেই নিয়ে চলছে। আরে ভাই, চ্যাম্পিয়ন ট্রফি কী করবে তোমরা? চ্যাম্পিয়ন ট্রফির আগে তো দেশটা সামলাও। দেশে তো এরকম বাজে কোথায় লোকে কেউ চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাবে ওখানে তোমাদের ওখানে? সেইটা সে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে গল্প করছে। এবং এর মধ্যে যে একটা খবর পেলাম সেটা আরও মারাত্মক, সেটা হচ্ছে বেলারুসের প্রেসিডেন্ট এসেছিলেন ওখানে। তো বেলারুসের প্রেসিডেন্ট এই রকম গোলমালের মাঝে এসেছিলেন আর ফিরেও চলে গেছেন। তো গত সোমবার দিন তার সাথে একটা মিটিং চলছিল। সেই মিটিংয়ে বেলারুসের প্রেসিডেন্ট, যে খবরটা লিক হয়ে গেছে, যে বেলারুসের প্রেসিডেন্টের কাছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কাশ্মীর ইস্যু তুলেছিল, যে কাশ্মীরের একটা অংশ ভারত দখল করে এই জাতীয় কিছু একটা ইস্যু তুলেছিল। তো বেলারুসের প্রেসিডেন্ট ভালো করে ধমক দিয়ে দিয়েছে, আমি ব্যবসা করতে এসেছি, I have come here to have some agreement on business deal, not to intervene on Kashmir and other issues. একদম যাকে ধমকে দিয়েছে, ডোন্ট স্পিক রাবিস, মানে এরকম টাইপের খবরটা এসেছে আর কি। যেসব বাজে কথা বলবেন না, কাজের কথা বলুন। তো এই সব মিলিয়ে এরকম একটা অস্বাভাবিক অবস্থায় পাকিস্তানকে যে IMF-এর লোন টোন দেওয়া ছিল তারা দেবে কিনা সন্দেহ আছে। তো এই যে একটা ক্যাওসের অবস্থা পাকিস্তানে চলছে, এইটা খুবই একটা ভীতির ব্যাপার এবং খুবই দুঃখজনক ব্যাপার। জনগণের কী অবস্থা হবে ওখানে, এবং প্রোটেস্টাররা যারা মারা গেছে তাদের পরিবারের কী অবস্থা হবে। এই 300 লোকের জীবন চলে যায়, সেটা তো একটা মারাত্মক অবস্থা। যাই হোক, ধন্যবাদ, নমস্কার।